দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা একটি বিশেষ লাইভ করতে যাচ্ছি। স্লোগান নিয়ে কথা বলবো আমরা। আপনারা জানেন যে সম্প্রতি সময়ে কিন্তু আ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছুটা বিতর্ক চলছে। বিশেষ করে জয় বাংলা স্লোগান এবং বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানগুলো নিয়ে। তো চলুন আমাদের আজকের লাইভটি শুরু করা যাক। স্লোগান যেটি কিন্তু হচ্ছে একটি জাতির আবেগ, ঐতিহ্য ও প্রতীক হতে পারে এবং এটা শুধুমাত্র যে বাংলাদেশেই না, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই স্লোগানগুলো পরিবর্তন হতে থাকে সময়ের সাথে, সাথে। বিভিন্ন রাজনৈতিক পট বা পরিবর্তনের ফলে আ তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে ৫ আগস্ট বা পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশেও এই স্লোগানটি নিয়ে কিন্তু আসলে বিতর্ক চলছে। বিশেষ করে যারা আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগানটি নিয়ে কথা বলছে এবং যারা হচ্ছে এই যে বাংলাদেশ সেই সাধারণ জনগণ রয়েছেন তারা কাছে কিন্তু এই জয় বাংলা স্লোগানটি কিন্তু বর্তমান সময়ে একটি আ আ ঘৃণার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো আসলে কেন হয়? কেন সময়ের সাথে, সাথে এই স্লোগানগুলোর হচ্ছে অর্থের পরিবর্তন হয়? সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তো আমরা যদি ১ম এ যদি জয় বাংলা স্লোগান নিয়ে কথা বলি তাহলে জয় মানে হচ্ছে তো বিজয় এবং এটাই হচ্ছে ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়, সেই সময় কিন্তু জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রিয় ছিল এবং এটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে এই স্লোগানটি কিন্তু উজ্জীবিত করত। আবার এই যে বাংলাদেশ জিন্দাবাদ এই আ জিন্দাবাদ শব্দটি কিন্তু হচ্ছে একটি উর্দু ভাষার শব্দ এবং স্বাধীনতার পরে বিশেষ করে এই স্লোগানটি কিন্তু আ ব্যাপকভাবে কিন্তু সাড়া ফেলেছিল এবং আ অনেকেই আসলে বলে যে এই যে যে বাংলাদেশ জিন্দাবাদ এইটা হচ্ছে মূলত পাকিস্তানিদের স্লোগান। বিশেষ করে যারা আওয়ামী লীগের সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু এই দিকটা মনে করেন। এছাড়াও আমরা যদি দেখি যে এই যে ৫ আগস্ট পরবর্তী বা এই যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই সময়টায় কিন্তু আরেকটি স্লোগান খুবই ব্যাপকভাবে কিন্তু সাড়া ফেলেছে সেটি হচ্ছে আ আ ইনকিলাব জিন্দাবাদ। এখন ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব বা পরিবর্তন এবং এটি বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ এবং আন্দোলনে কিন্তু এই স্লোগানগুলো কিন্তু এখন ব্যাপকভাবে কিন্তু আসলে ব্যবহৃত হচ্ছে। তো এই যে স্লোগান যেগুলো আসলে রয়েছে, তো স্লোগানগুলো আসলে কি কারণে এই স্লোগানগুলো আ এই আ মানুষের মধ্যে আসলে পরিবর্তনটা হয় বা ১৯৭১ সালে যে জয় বাংলা স্লোগানটি মানুষের কাছে প্রিয় ছিল, সেটি কেন মানুষ এখন আর পছন্দ করছে না? তো এটি কি শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে নাকি বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানেও এই ঘটনাগুলো ঘটেছে? আমরা যদি রাশিয়ার দিকে দেখি তাহলে আ শ্রমিকদের এক হও এই স্লোগানটি রুশ বিপ্লবের সময় খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নে যখন পতন হলো এই পতনের পরে কিন্তু যে পুরনো যে সমাজতান্ত্রিক যে আদর্শের যে প্রতীক হিসেবে যে এই স্লোগানটি ব্যবহৃত হতো সেটা কিন্তু আসলে বিতর্কিত হতে শুরু করে। এছাড়াও জার্মানির কথা যদি আমরা বলি, জার্মানিতে নৎসি আমলে হচ্ছে সিগ হেইল স্লোগানটি খুবই জনপ্রিয় ছিল। কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং এটি কিন্তু বর্তমানে কিন্তু জার্মানির মানুষদের কাছে কিন্তু একটি ঘৃণার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। আবার আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে আসি তাহলে ভারত মাতা কি জয় একসময় কিন্তু ভারতের জাতীয়তাবাদী একটি স্লোগান ছিল কিন্তু বর্তমানে কিছু মানুষের মতে এটি হচ্ছে একটি বিশেষ ধর্ম বা বিশেষ দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই বিশেষ দল ভারতে আসলে কোনটি সেটি কিন্তু আপনারা খুব ভালোভাবে অনুমান করতে পারছেন। এছাড়াও ভারতে আম আদমি পার্টির হচ্ছে আম আদমি জিন্দাবাদ একসময় খুবই জনপ্রিয় থাকলেও এটি বর্তমানে কিন্তু আসলে সেরকম ভাবে সেই স্লোগানটির কিন্তু আসলে জনপ্রিয়তা নেই। তো এবার যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানটি ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণার সময় অনেক ব্যবহৃত হয়েছে। যদিও তিনি ২০২৪ সালে আবারও ক্ষমতায় এসেছেন। তো এই যে তিনি ১ম বার যে ক্ষমতায় এসছিলেন এবং তারপরে আ আ যখন জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়টায় কিন্তু এই স্লোগান নিয়েও কিন্তু বিতর্ক হয়েছিল এবং এই স্লোগানের আ আ কে মানুষ আসলে মনে করতেন যে এটি হচ্ছে একটি রাজনীতি, একটা আদর্শের প্রতীক। এছাড়াও এটি হচ্ছে রিপাবলিকান যারা আসলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমর্থকদের কিন্তু একটি শক্তিশালী একটি কিন্তু ঐতিহ্য কিন্তু আসলে বহন করতেন এবং এই স্লোগান দ্বারা আসলে বোঝানো হতো যে এটি হচ্ছে এই যে আ যারা আসলে
এই স্লোগানকে আসলে বিশ্বাস করতেন। তারা মনে করতেন যে এটি প্রায়শই আসলে বিভাজনমূলক বা বর্ণবাদী এবং জাতীয়তাবাদী আসলে মনোভাবের প্রতিফলন হিসাবে কিন্তু এই স্লোগানটি তারা বিশ্বাস করতেন যে আসলে ব্যবহৃত হয়ে থাকে। তো এই স্লোগানগুলো কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প যখন আসলে ক্ষমতা থেকে প্রথমবারের মতো সরে গেলেন এবং জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে আসলেন, তখন কিন্তু এই স্লোগানটিও কিন্তু বিতর্ক হয়েছে এবং আবার যদি আমরা দেখি যে 2024 সালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু ক্ষমতায় এসেছে। অর্থাৎ এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যে স্লোগান গুলোর পরিবর্তন হয়, এটি কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশে হয় বিষয়টা কিন্তু একেবারে এরকম নয়। এবারে আমরা আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা আসি, যে আসলে কেন এই যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগান বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে আসলে আহ আহ গ্রহণযোগ্যতা হারিয়েছে। কারণ যে স্লোগানটি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশের মানুষ এই স্লোগানটি বলেছিলেন, সেই স্লোগানটি কেন আসলে এরকম হলো? তো একটা বিষয় হচ্ছে যে এই যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগান কিন্তু শুধুমাত্র জয় বাংলা নেই, এটার সাথে আওয়ামী লীগ সরকার বা তাদের সমর্থিত যারা ছিল তারা কিন্তু আরো দুটি শব্দ ব্যবহৃত করেছে। সেটি হচ্ছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই যে স্লোগান, এই স্লোগানকে ব্যবহার করেই কিন্তু আওয়ামী লীগ সরকার গত 16 বছরে কিন্তু একটি স্বৈর শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। এবং এই স্লোগান দিয়েই কিন্তু তারা ভিন্ন ধর্মী যারা রাজনৈতিক বিশ্বাসী রয়েছেন বা ভিন্ন মতামতে যারা বিশ্বাস করেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে দমন পীড়ন করা হয়েছে। এছাড়াও এই স্লোগান ব্যবহার করে দেখা গিয়েছে কাউকে বিভিন্ন জামাত বা হচ্ছে শিবির ট্যাগ দিয়ে কিন্তু তারা এই স্লোগান নিয়ে কিন্তু তাদের উপরে হামলা করেছে। এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটেছে। আবার এই স্লোগানকে তাদের মূল ভিত্তি হিসেবে ধরে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যারা ছিলেন তারা কিন্তু চুরি, হত্যা, ধর্ষণ সহ আরো যে সকল অপরাধমূলক কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু তারা এই স্লোগান ব্যবহার করেই করেছে। এবং যে কারণে কিন্তু এই যে 16 বছরে তারা যে একটি স্বৈর শাসন যে আসলে প্রতিষ্ঠিত করেছিল, তাদের আসলে প্রতিষ্ঠিত হওয়ার আসলে মূল বিষয়টা কি ছিল, যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন আদর্শ হিসেবে তারা দেখিয়েছিলেন এবং তাদের মূল স্লোগান ছিল হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং যেটিকে কিন্তু তারা জাতীয় স্লোগান হিসেবে কিন্তু তারা ব্যবহৃত করেছিল। কিন্তু সম্প্রতি কিন্তু এই যে জাতীয় পর্যায়ে যে ব্যবহৃত যে বিষয়টা ছিল, বাধ্যতামূলক যে বিষয়টা ছিল, সেটি কিন্তু আদালত থেকে তুলে দেওয়া হয়েছে এবং এটি যদি কারো পছন্দ হয় সে বলবে, না হলে না বলবে। কিন্তু আমরা অতীতে কি দেখেছি যে এই স্লোগানটি কিন্তু বলাটা কিন্তু আসলে বাধ্যতামূলক ছিল, বিশেষ করে জাতীয় পর্যায়গুলোতে। এবং এই স্লোগানের কারণে, স্লোগানকে ব্যবহার করে যে আওয়ামী লীগ সমর্থিত যারা ছিলেন তারা যে অপকর্মগুলো করেছে, সেটার কারণে কিন্তু আজকে মানুষজন কিন্তু আর এই স্লোগানটাকে পছন্দ করছে না। এখন অনেকেই বলছেন যে এই স্লোগানটা যারা পছন্দ করে না তারা 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী। কিন্তু বুঝতে হবে যে এই স্লোগানটা আসলে খারাপ ভাবে উপস্থাপন আসলে কারা করেছে। 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা এই দেশে যারা মানুষ ছিলেন, তারা কি স্লোগানটা নিয়ে কোনো খারাপ কাজ করেছিল বা এমন কোনো কাজ করেছিল যেটি বিতর্কিত করেনি? কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা এই স্লোগানকে ব্যবহার করে যে অপরাধমূলক কাজগুলো করেছে, তাদের ফলস্বরূপে কিন্তু তাদের কর্মকাণ্ডের ফলে কিন্তু এই বর্তমান বাংলাদেশে কিন্তু জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করছেন না। এর পরিবর্তে বাংলাদেশের মানুষ এখন আহ বাংলাদেশ জিন্দাবাদ বা বিশেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিতে কিন্তু তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো এবারে আমরা যদি জুলাই আগস্টের যে অভ্যুত্থান হলো, এখানে যদি আমরা আসি তাহলে আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানি বাহিনীকে যারা সাহায্য করেছে বিভিন্ন তথ্য দিয়ে, আহ এই তাদেরকে কিন্তু আসলে রাজাকার বলে আসলে বলা হতো। এবং রাজাকার এটাও কিন্তু একটি উর্দু ভাষার শব্দ। এবং মুক্তিযুদ্ধের সময় যে যারা আসলে পাকিস্তানিদেরকে সাহায্য করেছে তাদেরকে কিন্তু রাজাকার বলা হতো। এবং স্বাধীনতা থেকে গত 50 বছর যাবত কিন্তু এই যে রাজাকার শব্দ, এই রাজাকার শব্দ কিন্তু শুধুমাত্র যে যারা পাকিস্তানি আমল দেরকে আসলে সাহায্য করেছিল তাদেরকে দেওয়া হতো না, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা অন্যান্য মতদর্শের যারা লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাজাকার শব্দটি ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো। আপনি কাউকে রাজাকার বলছেন মানে এই যে আপনার উপরে তাকে মারাটা জায়েজ হয়ে গিয়েছিল। এবং এই যে ট্যাগ যে সংস্কৃতি, যেটি আওয়ামী লীগ সরকার যে বা আওয়ামী লীগ সমর্থিত যারা করেছিলেন, তারা কিন্তু এই রাজাকার শব্দটিকেই ব্যবহার করে কিন্তু সবাইকে কিন্তু দমিয়ে রেখেছিল। অর্থাৎ আপনি যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে যান, তার মানে হচ্ছে আপনি রাজাকার, আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের কি সমর্থন করেন না। এবং এইভাবেই কিন্তু তারা তাদের শাসন কার্য পরিচালনা করেছে। কিন্তু আমরা যদি এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যদি দেখি তাহলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি সংবাদ সম্মেলনে
যখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, সেটার উত্তর দিতে গিয়ে তিনি কি বলেছিলেন যে শুধুমাত্র রাজাকারের নাতিপুতিরাই মেধাবী, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মেধাবী না। এবং এইটাকে নিয়েই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে নতুন একটি স্লোগান তৈরি হলো, এবং সেটি হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার সরকার। এই যে নতুন একটা স্লোগান তৈরি হলো, অর্থাৎ দেখেন যেই শব্দটি দ্বারা আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে এতদিন ধরে অত্যাচার করে আসতো এবং এই ট্যাগ দিয়ে যে মানুষকে বিভিন্নভাবে নিপীড়ন করতো, সেটাই কিন্তু বাংলাদেশের মানুষের এই জুলাই আগস্টে কিন্তু বড় একটি হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল। এবং এটাই কিন্তু মূল মন্ত্র ছিল যে এই যে রাজাকার শব্দ দিয়ে যে সবাইকে আসলে দমিয়ে রাখার যে চেষ্টা, সেটি কিন্তু আওয়ামী লীগ সরকার আর করতে পারেনি। যার ফলে কিন্তু আমরা এই যে জুলাই আগস্টে আসলে এই ঘটনা, এই যে একটা গণ অভ্যুত্থান, সেটি কিন্তু আসলে দেখলাম। তো আজকে যেহেতু 16ই ডিসেম্বর এবং বাংলাদেশের মহান বিজয় দিবস, তো আমি খালিদ মহিউদ্দিনের একটি শোতে দেখছিলাম যে তিনি আসলে শিবিরের যিনি ছিলেন তাকে আসলে একটা বিষয় নিয়ে বলছিলেন যে এই যে মুক্তিযুদ্ধ, 1971 সালে মুক্তিযুদ্ধ, সেই সময় হয়তো আমাদের অনেকেরই জন্ম হয়নি। আমরা আমাদের হয়তোবা জন্ম 2000 সালের পরে। তো সেই সময়টায় আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধে এই যে ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে সময়কালটা 1971 সালে বা অন্যান্য আগের যে ঘটনাগুলো ঘটেছে 1972 সালের হচ্ছে আহ ভাষা আন্দোলন, তারপরে 70 সালের নির্বাচন, 69 সালে যে এই যে যে ঘটনাগুলো আসলে ঘটেছে, তো এই সময়টা কিন্তু আওয়ামী লীগ কি করেছে এত বছর ধরে, এই যে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু তারা তাদের নিজের বাপদাদার সম্পত্তি হিসেবে কিন্তু ব্যবহার করেছে। এবং এখানে আমাদেরও একটা দোষ রয়েছেন। খালেদ মহিউদ্দিন যেভাবে বলছিলেন যে আমরাও কিন্তু এই আওয়ামী লীগকে এই মুক্তিযুদ্ধে যে বিষয় বা এই বিষয়টাকে কিন্তু বা ইতিহাসটাকে কিন্তু তাদের উপরেই চাপিয়ে দিয়েছি। অর্থাৎ তারা, আওয়ামী লীগ যেহেতু এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে বিভিন্নভাবে ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, তাই আমরা কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করতে গিয়ে কিন্তু এই মুক্তিযুদ্ধের বিষয়গুলোকেও কিন্তু আসলে একরকম আমাদের কাছে কিন্তু আহ নেতিবাচক কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমাদের কি আসলে, আমাদের উচিতটা আসলে কি? আমাদের উচিত 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানিদের থেকে আমরা আলাদা হয়ে যাই। এবং সেই সময় বিভিন্ন কারণ ছিল আলাদা হওয়ার, সেটি কিন্তু যৌক্তিক ছিল এবং তার ফলে কিন্তু আমাদের নিজস্ব একটি রাষ্ট্র, একটি পতাকা আমরা পেয়েছি। তো আমাদের উচিত 1971 সাল হচ্ছে আমাদের অস্তিত্ব, এবং আমাদের কিন্তু কখনোই উচিত না যে 1971 সালকে এবং এই যে 2024 এটাকে মুখোমুখি স্থানে দাঁড় করিয়ে দেওয়া। আর যদিও বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা সমর্থন যারা করেন, তারা কিন্তু এই বিষয়টাকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে সাংঘর্ষিক একটা বিষয় আহ দাঁড় করে দেওয়ার চেষ্টা করছে। তবে আমাদের উচিত হবে এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিষয় এবং 2024 যে গণঅভ্যুত্থান, সেটিকে কিন্তু কখনোই মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। কারণ 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব, এবং এই যে 2024 এটা কিন্তু হচ্ছে আমাদের অহংকার। আহ 1971 সালে আমরা জাতিগতভাবে স্বাধীন হলেও আমরা কিন্তু আসলে নিজেদের ব্যক্তি স্বাধীনতা যেটা, বা আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার যে আসলে অধিকারগুলো ছিল, সেইটা বা আপনার যে স্বাধীনতা, সেটি কিন্তু আমরা আসলে পাইনি। যেটা কিন্তু গত 15 বছর আমরা দেখেছি। না ছিল আমাদের কোনো কিছু বলার সাহস, কারণ আমরা বলতে পারিনি। কারণ কি? কারণ আমরা দেখেছি যে আবরার ফাহাদ, যিনি শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে ছাত্রলীগের এই যে সন্ত্রাসীরা, তারা কিন্তু তাকে পিটিয়ে হত্যা করেছিল। আমরা আমরা দেখেছি যে আসলে যারা বিরোধী দলীয় যারা নেতাকর্মী যারা ছিলেন, তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়েছে, বিশেষ করে জামাতকে, এছাড়া ছাত্র শিবিরকে। যদিও তাদের এই বিষয়টা নিয়ে 1971 সালের তাদের, বিশেষ করে জামাতের যারা নেতাকর্মী ওই সময় ছিলেন 1971 সালে, তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন। এটি নিয়ে অবশ্যই বিতর্ক রয়েছে, আমরা সেই দিকটাতে না যাই। তবে এই যে 1971 সাল যে আমাদের একটা অস্তিত্ব, এই অস্তিত্বটাকে কিন্তু আমাদের নিজেদেরকে ধরে রাখতে হবে। 1971 সালে যে বিশেষ দিনগুলো রয়েছে, এছাড়াও ভাষা আন্দোলনের যে বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি, এরপরে আমাদের হচ্ছে যে 16ই ডিসেম্বর, এই দিবসগুলোকে কিন্তু আমাদের হচ্ছে নিজেদের মতো করে কিন্তু এত বৃহৎ আকারে উদযাপন করতে হবে, যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের এই বিষয়টিকে তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে। তারা নিজেদের বাপদাদার সম্পত্তি হিসেবে এই 1971 সালের ইতিহাসকে তারা যেন আবার বিকৃতি করতে না পারে, বা নিজেদের বাপদাদার ইতিহাস সেখানে ঢুকে দিতে না পারে। এই কারণে আমাদের উচিত হবে সাধারণ বাংলাদেশী হিসাবে যে আমরা যেন এই ইতিহাসটাকে এবং আমাদের যে বিশেষ দিনগুলো রয়েছে সেগুলোকে এমন ভাবে আসলে উদযাপন করি যেন এইটি যেন আর কেউ করতে না পারে। তো এই ছিল মূলত আমাদের আজকের হচ্ছে বিষয়। তো এখন এই যে মেইন যে বিষয়টা বলছিলাম যে আসলে কেন এই স্লোগান গুলো আসলে পরিবর্তন হয়, স্লোগান গুলো পরিবর্তন হওয়ার কয়েকটা কারণ হচ্ছে। একটা হচ্ছে যে এই যেটা বলছিলাম যে
একটি স্লোগান যখন কোন একটা ভালো কাজে ব্যবহৃত হয় তখন কিন্তু সবাই সেটিকে শ্রদ্ধা করে বা সেটিকে গ্রহণ করতে চায়। কিন্তু যখন একটি স্লোগান দিয়ে যখন মন্দ কাজগুলো করা হয়, অপরাধমূলক কাজগুলো করা হয়, তখন কিন্তু সেটির গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এছাড়াও সময়ের একটা প্রেক্ষাপট রয়েছে যে কোন এক সময় একটা স্লোগান জনপ্রিয় হলেও কিন্তু সময়ের সাথে সাথে যখন আসলে পরিবর্তন হতে থাকে, বিশেষ করে মানুষের চিন্তা ভাবনার মতামতের, তখন কিন্তু এই স্লোগান গুলো কিন্তু আসলে পরিবর্তন হয়। তো এই যে আওয়ামী লীগ সমর্থিত যারা সোশ্যাল মিডিয়া গুলোতে যে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা আসলে ২৪-এর চেতনা বা এই গণঅভ্যুত্থানকে যারা আসলে বিশ্বাস করি বা ধারণ করি, তারা আসলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি না বা ধারণ করি না। আমরা হচ্ছে জয় বাংলা স্লোগানকে বিশ্বাস করছি না। এই কারণে আমরা পাকিস্তানি। আমাদেরকে যেভাবে আসলে ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাকে আমাদের কিন্তু নিজেদেরকে কিন্তু আসলে সমাধান করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এই জয় বাংলা স্লোগান, যে স্লোগানটা ১৯৭১ সালে মানুষের কাছে এত পছন্দ ছিল, সেটি কিন্তু খারাপ করেছে কিন্তু আওয়ামী লীগই। তো এইখানে আওয়ামী লীগ যে আবার উল্টে এসে আমাদের উপরে যে দোষটা দিচ্ছে, সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না। এবং তাদের এই যে উদ্ভট টাইপের কিছুদিন পর গুজব ছড়ানো বা উদ্ভট টাইপের বিষয় সামনে এনে একটা বিতর্কিত একটা পরিবেশ সৃষ্টি করা, এইগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। তাই আমরা যেই স্লোগানই ব্যবহার করি না কেন, অবশ্যই সেই স্লোগানকে ব্যবহার করে আমাদের ব্যক্তি কোনো স্বার্থের জন্য আসলে ব্যবহার করা যাবে না। সেটা রাষ্ট্রীয় স্বার্থের জন্য ব্যবহার করতে হবে। যদি জয় বাংলা স্লোগান ব্যবহার করে যদি সেটা আমাদের দেশের কল্যাণে আসে বা দেশের মানুষ যদি বলে যে হ্যাঁ, আমরা সকলেই এই জয় বাংলা স্লোগানকে আবারও ব্যবহার করব, তাহলে সেটি ঠিক রয়েছে। কিংবা এখন যদি মানুষ মনে করে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে আসলে স্লোগানটিকে ব্যবহার করে স্লোগানের যে মান সেটি কমিয়ে ফেলেছে, এখন যদি এই স্লোগানটিকে আসলে ব্যবহার করি তাহলে সেভাবে আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে না। তাই আমরা এটিকে ব্যবহার করা থেকে দূরে আছি। এর মানে তো এই না যে আপনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। এখন যদি তাদের কাছে মনে হয় যে তারা আ আ বাংলাদেশ জিন্দাবাদ বা ইনকিলাব জিন্দাবাদের মতো স্লোগানগুলোকে ব্যবহার করবে, তাহলে সেটা সম্পূর্ণই কিন্তু আ হচ্ছে আ দেখতে হবে যে সেটার ফলে আসলে রাষ্ট্রীয় কোনো ক্ষতি হচ্ছে কিনা বা দেশের আ জন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি দেশের জন্য সেটি ক্ষতি না হয়, তাহলে কিন্তু যেকোনো স্লোগানই ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কোন ধরনের আ বাধ্যবাধকতাও নেই, আবার কোন ধরনের সমস্যাও নেই। তো এই ছিল মূলত আমাদের আজকের আ আ লাইফটি এবং সবাইকে আবারও আজকে এই যে ১৯৭১ সালে যারা আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা যে সকল নারীরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন, আ তাদেরকে আ আমার নিজের মন থেকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং সৃষ্টিকর্তা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন। এবং এই আজকের এই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা আবারও আপনাদের সকলকে জানিয়ে আমরা আমাদের লাইফটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।